টান টান উত্তেজনায় জ্বলছে মধ্যপ্রাচ্য, আর সেই আগুনের আজ এখন ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতির ময়দানে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর 1 মাসের বেশি সময় ধরে চলা সংঘাত নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে বেইজিংয়ে। দেশটিতে ইতিমধ্যেই পেট্রোল ও প্লাস্টিকের দাম বেড়েছে, যা অভ্যন্তরীণ বাজারে চাপ তৈরি করেছে। একই সঙ্গে বেইজিং কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে চীন ও ইরানের সম্পর্ক মূলত অর্থনৈতিক স্বার্থকেন্দ্রিক। নিষেধাজ্ঞায় থাকা ইরান তার তেলের বড় ক্রেতা হিসেবে চীনের ওপর নির্ভরশীল। তথ্য অনুযায়ী ইরানের মোট তেল রপ্তানির 80% বেশি কিনে থাকে বেইজিং। তবে চীনের সঙ্গে এটি কেবল একটি উৎস, তারা বিকল্প সরবরাহকারীর ওপর নির্ভর করতে পারে। এ কারণেই চীন সরাসরি সামরিক সংঘাতে জড়াচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, বেইজিং স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি সরবরাহ সচল রাখা এবং বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে। যদিও ইরানের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সীমিত সহায়তার ইঙ্গিত রয়েছে, তবুও কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নেই। এই যুদ্ধ চীনের জন্য একদিকে সুযোগ তৈরি করলেও অন্যদিকে বড় ঝুঁকি ডেকে আনছে। তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক বাজারে অস্থিরতা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলতে পারে। তাই কূটনৈতিক চাপ বাড়িয়ে দ্রুত সংঘাত থামানোর দিকেই নজর দিচ্ছে বেইজিং। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।